আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা পঞ্চম অধ্যায় থেকেই পড়ানো শুরু হবে। তাই আজকে আমরা পঞ্চম অধ্যায়ের পার্ট ১ এবং পার্ট ২ এই দুটি পার্ট থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখে নিব যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। ১ নম্বরে যেমন রাষ্ট্র গঠনের মোট কয়টি উপাদান রয়েছে? উত্তর হলো ৪টি। ২ নম্বরটি দেখো নিচের কোনটি রাষ্ট্রের প্রধান উপাদান নয়? উত্তর হলো সংস্কৃতি। ৩ নম্বরটি দেখো রাষ্ট্রের প্রাণ বলা হয় কাকে? উত্তর হলো জনসমষ্টি। ৪ নম্বর ভূখণ্ড বলতে কি বোঝায়? সঠিক উত্তর হলো জল, স্থল ও আকাশ সীমা। ৫ নম্বরটি দেখো রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? উত্তর হলো সরকারের। ৬ নম্বর রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? উত্তর হলো সার্বভৌমত্ব। ৭ নম্বরে দেখো বাংলাদেশের স্বাধীনতা লাভ করে কত সালে? ১৯৭১ সালে। ৮ নম্বর বাংলাদেশ স্বাধীন হয় কত তারিখ? ১৬ই ডিসেম্বর। ৯ নম্বরটি দেখো বাংলাদেশের বর্তমান জনসংখ্যার অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ কত? উত্তর হলো ১৭ কোটি ১০ লক্ষ। ১০ নম্বরটি দেখো জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল রাষ্ট্র? উত্তর হলো ৮ম। ১১ নম্বর দেখো বাংলাদেশের আয়তন কত? এটা আমরা সকলে জানি ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। ১২ নম্বরটি দেখো বাংলাদেশের দক্ষিণে কি অবস্থিত? উত্তর হলো বঙ্গোপসাগর। তারপর ১৩ নম্বর দেখো বাংলাদেশের সরকার ব্যবস্থার নাম কি? মন্ত্রিপরিষদ শাসিত। মন্ত্রিপরিষদ শাসিত। ১৪ নম্বরটি দেখো বাংলাদেশের সরকারের সরকারি নাম কি? উত্তর হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৫ বাংলাদেশের সরকার কাদের ভোটে নির্বাচিত হয়? উত্তর হলো জনগণের। ১৬ নম্বরটি দেখো সার্বভৌমত্বের অর্থ কি? উত্তর হলো স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা। ১৭ কোন দেশের জনসংখ্যার প্রায় ৩৩,৮৬০ জন? উত্তর হলো সান মেরিনো। ১৮ ভ্যাটিকান সিটি আয়তন কত? ০.৪৪ বর্গ কিলোমিটার। তারপর দেখো ১৯ নম্বর রাষ্ট্রের আইন মেনে চলা কার দায়িত্ব? উত্তর হলো সকল জনগণের। ২০ নম্বর দেখো নিচের কোনটি বাংলাদেশের রাষ্ট্রের বৈশিষ্ট্য? উত্তর হলো গণতান্ত্রিক সরকার। এবার সংক্ষিপ্ত বা ছোট প্রশ্ন দেখি এই অধ্যায় থেকে। রাষ্ট্র বলতে কি বোঝায়? উত্তর হলো রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব ক্ষমতা রয়েছে। ২ নম্বর রাষ্ট্র গঠনের ৪টি উপাদান লিখো। উত্তর হলো ১ জনসমষ্টি, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। ৩ নম্বর দেখো জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাণ বলা হয় কেন? উত্তর জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠন সম্ভব নয়। জনগণই রাষ্ট্রের মূল শক্তি ও ভিত্তি। তাই জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাণ বলা হয়। ৪ নম্বরটি দেখো ভূখণ্ড বলতে কি বোঝায়? উত্তর একটি রাষ্ট্রের নির্দিষ্ট জল, স্থল ও তার উপরিস্থ আকাশসীমাকে ভূখণ্ড বলা হয়। ৫ নম্বর সরকারের দুটি কাজ লিখো। ১ নম্বর রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আইন প্রণয়ন করা। ২ নম্বর আইন অনুযায়ী দেশ পরিচালনা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। ৬ নম্বর দেখো সার্বভৌমত্ব বলতে কি বোঝায়? সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সর্বোচ্চ স্বাধীন ক্ষমতা যার মাধ্যমে রাষ্ট্র নিজ দেশের শাসন পরিচালনা করে এবং অন্য কোনো দেশের নিয়ন্ত্রণে থাকে না। ৭ নম্বরটি দেখো বাংলাদেশ কবে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে? উত্তর ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ৮ নম্বরটি দেখো বাংলাদেশের সরকারের সরকারি নাম কি? এটা আমরা আগে এখানে পড়েছি। ৯ নম্বরটি দেখো বাংলাদেশের আয়তন কত? এটাও আগে দেখেছি। ১০ নম্বরটি দেখো বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র বলা হয় কেন? উত্তরটি হলো বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, গণতান্ত্রিক সরকার ও সার্বভৌমত্ব ক্ষমতা রয়েছে।
বাংলাদেশ নিজস্ব আইন অনুযায়ী স্বাধীনভাবে দেশ পরিচালনা করে এবং অন্য কোনো দেশের নিয়ন্ত্রণে নয়। তাই বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র বলা হয়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।